মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমায় মেগাস্টার শাকিব খান মেজরের চরিত্র অভিনয় করবেন এবং কি এটা ভাই কিছু কিছু সিনে প্রেমী ফেসবুক পেজ আছে এবং কি অনেকে কন্টেন্ট বানিয়ে ভাই এটা প্রচার করা হচ্ছে আজকে সকালবেলায় থেকে এবং কি কিছু এআই জেনারেট কিছু ফটো ভাই ভাইরাল হয়ে গেছে যে মেগাস্টার শাকিব খান মেজরের চরিত্র অভিনয় করবেন, সেটা ভাই ডিরেক্ট করবেন সাকিব ফয়সাল নামের একজন ডিরেক্টর। সে ডিরেক্টর ভাই কোনো নাটকও ইবিত্রি ডিরেক্ট করে নাই এবং কোনো সিনেমাও ভাই ডিরেক্ট করে নাই, তিনি ভাই কিছু অ্যাড ডিরেক্ট করছে যেগুলো ভাই টিভিতে দেখানো হয়। কলগেটের অ্যাড ধরতে পারো এবং কি সাবুনের অ্যাড ধরতে পারো, ডাক্তারের অ্যাড ধরতে পারো বা কোনো কোল্ড ড্রিঙ্ক এর অ্যাড ধরতে পারো। তো সেই অ্যাড বাই ডিরেক্ট করছে কিন্তু কোনো সিনেমা এবং কি কোনো নাটক ডিরেক্ট করে নাই। তো তার সাথে নাকি মেগাস্টার শাকিব খান পরবর্তী সিনেমা যেখানে মেজরের চরিত্র অভিনয় করবে সেই সিনেমা আসতে যাচ্ছে। তো ওভারঅল এটা কতটুকু সত্যি এবং কি এটা কতটুকু মিথ্যা না এটা ভাই পুরোটাই রিউমার্স। আর মেগাস্টার শাকিব খানকে মেজরের চরিত্র অভিনয় করলে কি রকম লাগবে এই বিষয়ে আলোচনা করবো এবং কি আমার মতামত দেবো এই ভিডিওতে। তো আমার সঙ্গেই থাকো। তো হয়ে গেছে আমি সফর। তো আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে রিউমার্সটা ভাই উঠছে, এই রুমেশটা যদি সত্যি হয় মেগাস্টার শাকিব খান কোন সেনাবাহিনীর মেজরের চরিত্র অভিনয় করবে, তাহলে ভাই বক্স অফিস দুমড়ে মুচড়ে দেবে ভাই, বক্স অফিস আর থাকবে না বাংলাদেশে, সেই রকম একটা অবস্থা হয়ে যাবে। আর মেগাস্টার শাকিব খান যে ডিরেক্টরের সাথে কথা বলা হচ্ছে যে এই ডিরেক্টর মেগাস্টার শাকিব খানের সাথে মেজরের চরিত্রে যে সিনেমাটা করবো ওই সিনেমাটা ভাই বানাবে, তাহলে ভাই আমাদের এখানে কোনো ডাউট থাকার কথা না। কারণ মেগাস্টার শাকিব খান এখন স্ক্রিপ্ট বেছে নেয় এবং কি টিম ওয়ার্ক বেছে। মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে নতুন একজন ডিরেক্টর তাকে ভাই চান্স দিয়েছিল, হিমেল আশরাফকে ভাই চান্স দিয়েছিল। হিমেল আশরাফ একটা সিনেমা দিয়ে ছক্কা মেরে দিয়েছিল এবং কি দ্বিতীয় সিনেমা রাজকুমার, সেই সিনেমাটা ভাই ফ্যান্টাস্টিক একটা সিনেমা ছিল কিন্তু ভাই সিঙ্গেল স্ক্রিন সেই সিনেমাটা চলছিল না, মাল্টিপ্লেক্সে যারা যারা দেখছিল সেটা ভাই আপার ক্লাসের একটা সিনেমা ছিল। তো তারপরে ভাই এখানে মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে নতুন একজন ডিরেক্টরকে ভাই চান্স দিয়েছিল গল্পর প্রয়োজনে এবং কি সিনেমার অ্যারেঞ্জমেন্ট দেখে এবং কি সিনেমাটার যে বাজেট সবকিছু দেখে। তো তারপরে যে মেগাস্টার শাকিব খান আমরা যিনি বলবো যে মেগাস্টার শাকিব খান নতুন একজন ডিরেক্টরকে নিয়ে ভাই যিনি সিনেমা বানায় নাই, যিনি নাটক বানায় নাই, তিনি কিছু অ্যাডের ডিরেক্ট করছে, তো তাকে নিয়ে সিনেমা বানালে সমালোচনা, তো এটা ভাই আমরা জীবনেও করবো না। কারণ মেগাস্টার শাকিব খান এখন স্ক্রিপ্ট বাসে, মেগাস্টার শাকিব খান এখন সিনেমাটার বাজেট কত সেটা বাসে এবং কি মেগাস্টার শাকিব খান দেখে যে টিম ওয়ার্ক, টিমটা কত ভালো এবং কি যে প্রডিউস করতেছে তিনি কতটা সিনেমার জন্য ব্যয়বহুল করতে চায়। তো সব কিছু দেখে মেগাস্টার শাকিব খান এখন একটা সিনেমা সাইন করে। তো সেই উপলক্ষে ভাই এই নতুন ডিরেক্টর ভাই ফাটিয়ে দিবে। আর মেগাস্টার শাকিব খানের স্ক্রিপ্টটা পছন্দ হলে এই সিনেমাটা করবে। তো ওভারঅল এই সিনেমাটা ওরা এই রিউমার্সে আছে, তো এই রিউমার্সটা কবে সত্যি হয় সেটা জানি না। আর মেগাস্টার শাকিব খানের ইতিপূর্বে যতগুলো রিউমার্স আমরা শুনছি যে মেহেদী হাসান হৃদয়ের সাথে বরবাদ সিনেমাটা করতেছে সেটা ভাই 100% সত্যি হয়েছে এবং কি আমরা শুনছিলাম যে তুফানে এখানে নিশু এবং কি সিয়ামের ক্যামিও আছে, সেটাও ভাই সত্যি হয়েছে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই পর্যন্ত যেতটি রিউমার্স উঠছে যে সবগুলোই থেকে ভাই 90% রিউমার্স ভাই সত্যি হয়েছে। 90% এর মধ্যে ভাই এই সিনেমাটা আমরা ধরে নিতে পারি যে মেগাস্টার শাকিব খান মেজরের চরিত্র অভিনয় করবে, এটা ভাই সত্যি হবে। তো ওভারঅল এটা যদি সত্যি হয় বাংলা সিনেমার জন্য ভাই একটা নেক্সট লেভেলে চলে যাবে। আর মেগাস্টার শাকিব খানও এক ধরনের সিনেমা করতেছে, অ্যাকশন সিনেমা, তো সেইটা 90 ডিগ্রি অপোজিটে আমরা সিনেমা দেখতে পারবো এই মেজরের চরিত্র অভিনয় করবো এই সিনেমাটা। তো ওভারঅল মেগাস্টার শাকিব খান 25 বছর ক্যারিয়ারে এইরকম চরিত্রে অভিনয় করে না, সেইগুলো আমরা দেখতে পারবো যে মেগাস্টার শাকিব খানকে মেজরের চরিত্র কেমন দেখা যায়। ওভারঅল এটা তোমরা অবশ্যই বলে যাবে যে এই রিউমার্সটা যদি সত্যি হয় মেগাস্টার শাকিব খান নতুন ডিরেক্টরকে চান্স দিতেছে, এটা কি সিনেমার জন্য ভালো না সিনেমার জন্য ক্ষতিকারক, সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে। এর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।